বিসমিল্লাহির রহমানির রহিম। মেয়েরা মরণকেও তত বেশি ভয় পায় না যত বেশি ভয় পায় এই ভেবে যে তার মৃত্যুর পর তার সন্তানকে হয়তো আর কেউ তার মতো করে ভালোবাসবে না। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না সাব্বির ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখানটা আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবার নিয়ে ভালো আছি। আজ আমার প্রিয় সন্তানের জন্মদিন। এই জন্মদিনের উপলক্ষে আমি নবীর সুন্নাহ আল্লাহর ফরজ হিসেবে সব কিছুই পালন করি। আমার ছেলের বা আমার হাজব্যান্ডের বা আমার জন্মদিনের সময় আমি রোজা রাখি এবং দান সদকা করি। আমি বেদাত কোনো কিছু পালন করি না। তো এই যে কথায় আছে কেক কাটা, উৎসব করা, আনন্দ করা, পাঠিয়ে দেওয়া, এগুলা থেকে আমি বিরত থাকি। আমার নবীজি যখন তার জন্মদিন হতো তখন সে বেশি বেশি ইবাদত করতো, রোজা রাখতো, এতিম মিসকিনকে দান সদকা করতো। আমি কিন্তু আমার নবীর উম্মত হয়ে আমার নবীর সূত্র ধরে আমি সেই সুন্নতগুলো পালন করছি। আর এদিকে সকালে হালকা পাতলা কিছু নাস্তা করে নিচ্ছি প্রিয়জনের সাথে টেবিলে। আজ আমার ছেলের জন্মদিন। আমার ছেলেকে সবাই বলছে যে ওর ফুপু, ওর ফুপা, ওর দাদা দাদি সবাই ফোন করে ইউজ করেছে আর বলছে যে তোমার বাবা মা তো এসব করে না, তো তোমার বাবা মা যেভাবে যেটা করে তুমি সেটাই হাসি মুখে বরণ করে নিও সোনা বাবা। তাই তো আমার সোনা বাবাকে আমি সকালে টেবিলে নাস্তা দিয়েছি, বাবার সাথে বসে বসে খাচ্ছে আর বলছে আম্মু আমার কেক কোথায়, আমার হ্যাপি বার্থডে কোথায়। তো ওর বাবা গতকাল রাত্রে ওর জন্য একটা গিফট নিয়ে আসছিল। তো নাস্তা খাওয়ার পরে সেই গিফটটাই ওপেন করে ছেলেকে দিচ্ছে। এখন অফিসে যাওয়ার আগে ছেলেকে শান্ত করে ভালোবাসা দিয়ে ভরপুর করে অফিসে যাচ্ছে। ছেলে তো গাড়ি পেয়ে পুরা খুশি, মহা খুশি। ছেলে আর কিসের কেক কাটবে, কেকের কথা একদম ভুলে গিয়েছে। আসলে কি আমাদের এই ছোট্ট ছোট্ট সোনা মণিদেরকে যদি আমরা বাবা মা হিসাবে বিনোদন না দিতে পারি তাহলে কিন্তু তারা খুবই কষ্ট পায়। আর বিনোদন হিসাবে তো বড় আমুরি বাড়ি গাড়ি দন দৌলত টাকা পয়সা দিতে হয় না। এই যে বাবা মার ছোটো ছোটো ভালোবাসাগুলা, এগুলি বিনোদন দিলে সন্তানেরা খুশি থাকে। আর প্রত্যেকটি সন্তানের বাবা মায়ের মতো যদি একজন ভালো বন্ধু পাওয়া যায় তাতে পৃথিবীতে তার আর কোনো কিছুরই প্রয়োজন মনে হয় না, আমি যেটা জানি। এই যে খেলাধুলা করাতে নেবেন, গাড়ি কিনে দিবেন, তারপরে সন্তানকে একটু হাঁটতে নিয়ে যাবেন, সন্তানের সাথে একটু খেলা করবেন, একটু মিষ্টি কথা বলবেন, এসবগুলোই কিন্তু সন্তানের ছোট ছোট বাবা মার কাছ থেকে বিনোদন পাওয়া। আর এই বিনোদনের মাঝে ওরা আনন্দে মেতে থাকে। আজকে আমার ছেলের জন্মদিন, তার উপলক্ষে যে তার বাবা একটা গাড়ি নিয়ে আসছে। তার কিন্তু গাড়ির অভাব নেই, তার অনেক গাড়ি আছে। এরকম তার আরও একটা পুরনো লাল গাড়ি আছে। তো এই গাড়িটা অনেক বেশি পছন্দ করে, এনজয় করে আমার ছেলে। সবসময় এই গাড়িটা নিয়ে খেলে। আমি যখন কাজে ব্যস্ত থাকি তখন এই গাড়িটা দিলে খুব সুন্দর করে খেলে, আমাকে একদমই ডিস্টার্ব করে না। তো সেই সূত্র ধরে ওর বাবা ওর জন্যই এই গাড়িটাই নিয়ে আসছে। তো গাড়িটা আপনাদের কাছে কেমন উপহার হিসাবে মনে হচ্ছে আপনারা ছোট্ট করে একটা কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের কাছে দেখতে দেখতে কোনো একটু অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন। একটা লাইক দিতে ভুলবেন না। একটা লাইক দিয়ে প্রতিনিয়ত আমার পাশে থেকে যাবেন। আমি যখন কোরআন শরীফ পড়তে বসি তখন আমার ছেলে কোরআন শরীফ পড়ার জন্য খুবই বাহানা করে। আর এরকম করে যদি আমি হাদিসের বইগুলো দিই ওইটাইও কোরআন ভেবে পড়ে। আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। ছেলের জন্মদিনের উপলক্ষে আমি তার একটা পছন্দের খাবার বানাচ্ছি, একটা পুডিং। যে পুডিংটা পেলে আমার ছেলে খুব খুশি হয় এবং মজা করে খায়। সন্তানের জন্য সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ উপহার দিতে চান তাহলে তার বাবা এবং মায়ের মাধ্যমে ভালো সম্পর্ক উপহার দিন। একজন সন্তানের জন্য সবচেয়ে দামি উপহার হলো তার বাবা মায়ের মাধ্যমে ভালো সম্পর্ক।
সন্তানকে যত দামি কিছু দেন না কেন সেগুলো তার মনে থাকবে না, তার সারা জীবন তার মেমোরিতে একটাই বিষয় থাকে, সেটা হলো তার বাবার সাথে তার মায়ের সম্পর্ক কেমন ছিল। সেখান থেকেই সন্তানের ভালো ও আসল শিক্ষা। পান রুটিটাও খুব ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি, আর ওইখানে দুধ তো আমি চুলায় বসিয়ে দিয়েছি। দুধটা খুব ঘন করে জাল করে নিতে হবে, না হলে এখানে পারফেক্ট পুটিন হবে না। তো আমি দুধ পাউরুটি দিয়ে কিভাবে পুটিন আমার ছেলের জন্য বানাই সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি কিছু হলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার সঙ্গে থাকবেন এবং আমাকে উপভোগ করবেন। পাউরুটি আর দুধটা খুব সুন্দর করে মিক্স করে এখন আমি একটা ব্লেন্ডারে ডিশে ঢেলে নিচ্ছি। এখন আমি এটা খুব সুন্দর করে ব্লেন্ডার করে নিব। এইখানে দিয়ে দিচ্ছি একটা কলা। কলাটা দেওয়ার কারণ হয়েছে স্বাদটা বেশি দ্বিগুণ বেড়ে যাবে, আর যাতে আমি এখানে চিনি দিব না সেই জন্য। আর আমার ছেলে যেভাবে পুটিনটা খেতে পছন্দ করে আমি সেভাবেই বানিয়ে নিচ্ছি। এখানে আমি 2টা ডিম দিয়ে দিয়েছি। এখন আমি এটা খুব সুন্দর করে ব্লেন্ডার করে নিব যাতে দানা দানা ভাবটা না থাকে। ব্লেন্ডার করা হয়ে গেছে, একটু ভ্যানিলা দিয়ে দিচ্ছি। এখন আমি যে ডিশে বানাবো সেই ডিশে এটা আমি সেটিং করে নিব। আর এখানে আমি ক্যারামেল বানিয়ে নিব। ক্যারামেলটা কিন্তু অতি কালো করা যাবে না, হালকাই কিছু রং কালার করতে হবে। এই তো আমার ক্যারামেল বানানো হয়ে গেছে। এখন আমি যে ডিশে সেটিং করছি সেখানে আমি পুটিনটা বানিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলের কালারটা খুবই সুন্দর হয়েছে। এখন আমি যেটা ব্লেন্ডার করেছিলাম সেটা আমি এখানে একটা ছাঁকনি দিয়ে ঢেলে দিব যাতে দানা দানা ভাবটা না ওরে ভিতরে না যায়, দানা দানা ভাবটা যাতে আটকে থাকে। এখন খুব সুন্দর করে আমি ঠাবড়িয়ে আমি এটা সেটিং করে নিচ্ছি। আর ওই তো চুলা আগ থেকে গরম পানি করে রেখেছিলাম, সেখানে আমি এখন এটা বসিয়ে দিয়েছি। বেশি হতে সময় লাগবে না, আধা ঘন্টা 40 মিনিট এরভাবেই খুব সুন্দরভাবে হয়ে যাবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই যে একটা ছিদ্রি আছে সেই ছিদ্রিটা আমি একটা কিছু ফোম দিয়ে ঢেকে দিচ্ছি, আটকিয়ে দিচ্ছি। তো আমি একটা কাঠি সাইজে দেখেছিলাম, দেখে কিছু হয়নি, আরও কিছুক্ষণ লাগবে, দানা দানা ভাবটা রয়ে গেছে। তো সবচেয়ে বেশি দুঃখের বিষয় কি জানেন, আমি যে পুটিনটা বানিয়েছি আমি কিন্তু কেটে টেবিলে রেখেছিলাম যে 1 ঘন্টা পরে একটু ঠান্ডা হলে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব যাতে পুটিনটা খুব সুন্দরভাবে সেটিং হয়। আমার ছেলে আর আমাকে সেটা করতে দিল না। ওর মজা ও পছন্দের খাবার পেয়ে ও বলল আম্মু আমি এভাবেই খেয়ে নিব। ও নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তো বাপ বেটা মিলে খাচ্ছে, বাপ বেটার কি কাম দেখছেন। তো প্রত্যেকটি মায়েরই দায়িত্ব ও কর্তব্য এইভাবেই প্রত্যেকটি সন্তানের উপরে পালন করতে হয়। আপনার সন্তানকে আপনি যেভাবে শিক্ষা দিবেন সে শিক্ষা নিয়ে সে বড় হবে, আর সেই শিক্ষা নিয়ে সে জীবনটা পাড়ি দিবে। এদিকে বাপ বেটা মিলে খাচ্ছে। তো আমার ছেলে জন্মদিনের উপলক্ষে আমি যে কাজগুলো বলি এবং করি সেটা তো আমি আপনাদেরকে বলে দিলাম। আমি কোনো বেদাত করি না, আমি সবসময় নবীর সুন্নাহ আল্লাহর ফরজ হিসাবে চলি এবং চলার চেষ্টা করি। বাকিটা সৃষ্টিকর্তার কাছে, সৃষ্টিকর্তা কখন কীভাবে কবুল করবেন একমাত্র উনিই জানেন। তো সন্তানের জন্মদিন হিসাবে বাবা মা দায়িত্ব কর্তব্য কী পালন করলাম সেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে আমার ছেলে ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করে, তো আজকে আমি সেই ইলিশ মাছটাই আমার ছেলের জন্য রান্না করব। আমাদের বাবা মার কাছ থেকে যখন ছোট ছোট বাচ্চারা এই ধরনের বিনোদন পায় তখন তারা এমনিতেই খুশি হয়। একটা ছেলের জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত ব্যাংক ব্যালেন্স যথেষ্ট নয়। মা আর বাবার মতন এমন বন্ধু পেলে আর মা বাবার কাছে এমন ভালোবাসার বিনোদনগুলো পেলে তাতেই একটা সন্তান মানুষের মতন মানুষ হয় এবং নিজে সন্তুষ্ট থাকে এবং পরিবারকেও সুখী রাখে। তো আমি ইলিশ মাছটা এক এক করে ভেজে নিব। আজকে ইলিশ মাছ রান্না করব কচু দিয়ে। তো আমার ছেলেকে আমি ছোটোবেলা থেকেই কচু খাওয়ানোর অভ্যাস করেছি। যখন ছোটো ছিল তখন কচু আমি খুব সুন্দর করে ধুয়ে হালকা সিদ্ধ করে এবং লেবুর রস দিয়ে মাখিয়ে তাকে খেতে দিতাম। সে একটু একটু খেত আর আমতা আমতা করতো, আমার কাছে অনেক ভালো লাগতো। তো ছোটোবেলা থেকেই একটা বাচ্চাকে সব কিছু খাওয়ার অভ্যস্ত করতে হয়, আর না হলে বড় হলে বাপ মার পস্তাতে হয় এবং খুবই দুঃখের সাথে জীবন পাড়ি দিতে হয়। সন্তান যখন বলবে এটা খাবো না ওইটা খাবো না তখন বাবা মা রেগে যায় এবং জিদ করে, তখন সন্তান কিন্তু কথার অবাধ্য হয়ে যায়। এখানে কচুটা সিদ্ধ করে নিয়ে এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তেল আর পেঁয়াজ, আর এখন দিয়ে দিয়েছি সামান্য আদা বাটা রসুন বাটা আর হলুদ মরিচগুলো সবগুলো দিয়ে এখন আমি
ফোড়নটাকে লাল লাল করে লাল লাল করে কষিয়ে নিব। একটা কষানোর ভিতরেই একটা তরকারির স্বাদ ও মজা আপনি পাবেন। অনেকেই কী করে তরকারি আর মশলার সাথে ভালো মতো কষে না, একটু দিয়ে তারপরে পানি দিয়ে দেয়, কিন্তু সে তরকারিটা খেতে কিন্তু পানসা লাগে। আর যখন আপনি মশলার সাথে তরকারিটা খুব সুন্দরভাবে আঠালোভাবে কষিয়ে নেবেন, তখন দেখবেন সে তরকারিটার স্বাদ কিন্তু দ্বিগুণ। তা আমি যেভাবে রান্না করি সেটি আপনাদের কাছে শেয়ার করছি। ভালো লাগা ভালো না লাগা সেটা আপনাদের ব্যাপার। তো আশা করছি আমার মতো এভাবে রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। এই তো রান্না করা হয়ে গেছে। তো আমি আজকে একটু ঝোল ঝোল রেখেছি। স্বাস্থ্য ও শরীরের জন্য ঝোল তরকারিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা বুঝি না, আমরা কিন্তু ভুনা খেতে পছন্দ করি, কিন্তু যারা সবসময় ভুনা খান তারা এইভাবে ঝোল খাওয়ার চেষ্টা করবেন। তা আপনার স্বাস্থ্য শরীরের জন্যই উপকার। তো আমার ছেলেকে আমি খাওয়াচ্ছি আর গল্প করছি মা ছেলেকে অনেক বিনোদন দিচ্ছি, অনেক কথা বলছি। আমার ছেলে তো খেতেই চায় না। ছোট বাচ্চাদেরকে খাওয়াতে গেলে 1-2 ঘন্টা লেগে যায়, আর কত ঝামেলা ভোগ করতে হয় এটা প্রত্যেকটি মাই জানে। তারপরেও তার মাঝে কিন্তু অনেক সুখ আছে। পৃথিবীতে নানান ধরনের মেয়েরা আছে, একটা সন্তানের জন্য সংসার ভেঙে যায়। একটা সন্তানের জন্য একটা মা শত কষ্ট পরিশ্রম যন্ত্রণা সহ করে সেই সংসারটা টিকে থাকতে হয়। একটা সন্তানের জন্য একটা মাই যথেষ্ট। আর মার মতন এমন বন্ধু হলে সেই সন্তানের আর কিছুই লাগে না। দেখেন আমরা কত কিছু পরিশ্রম করি, কত কিছু দুঃখ কষ্ট সহ বরণ করি একটা সন্তানের জন্য। এদিকে আব্দুর রহমানের বাবা অফিস থেকে চলে আসছে, এসে তো ছেলের সাথে খেলা শুরু করে দিয়েছে। বলে বেদাত হিসাবে আমার ছেলের জন্য আমি কোনো কিছুই পালন করলাম না, আমার খুব দুঃখ রয়ে গেল মনের ভিতরে। তো আমি ছেলেকে একটু বিনোদন দেই আর ছেলের সাথে একটু গল্প করি দেখি। তাই বাপ বেটা মিলে খেলছে আর বিনোদন দিচ্ছে। ওরা বাপ বেটা যে কত কথা বলতেছে আমি কিন্তু আপনাদেরকে শোনাতে পারছি না। আমি বয়সটা দিয়ে ভুল করেছি, এখানে আপনাদের শোনানো উচিত ছিল। বাপ আর মা ছেলের ভিতরে এত ভালোবাসা, এত বিনোদন, এত মহব্বত, কত সুন্দর মিষ্টি কথা বলতেছে। তো বলে বাবা আমি তোমাকে কেক দিই নাই, জামা কাপড় দিই নাই, তোমার জন্মদিন পালন করি নাই, তাতে তুমি দুঃখ পেয়েছো? বলে না বাবা, আমাকে গাড়ি কিনে দিয়েছো, এতেই আমি সন্তুষ্ট। মাশাআল্লাহ, পৃথিবীর সমস্ত মা বাবার জন্য দোয়া রইল, সমস্ত সন্তানের জন্য দোয়া রইল। আমার কাছে আমার সন্তানই সন্তান নয়, পৃথিবীর সমস্ত সন্তান সমান। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।